পরিষদ যারা আমাদের শিক্ষক ছাত্রছাত্রী অভিভাবক, কেননা আগে যখন ক্লাস 9-এ উঠে ছেলে মেয়ে তখনই কিন্তু তার রেজিস্ট্রেশন করার কথা। এখন কি আজকে প্রধান শিক্ষক এসে মধ্যশিক্ষা পর্ষদ থেকে নিয়ে যাবে ফর্ম, তার ফিল আপ করবে, তারপরে রেজিস্ট্রেশন হবে। এখন এবং এনরোলমেন্ট হয় 11-এ উঠলে। তো এবার মধ্যশিক্ষা পর্ষদ সিদ্ধান্ত করেছে আমরা সব কিছুই ধীরে 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 অনলাইনে আপ টু মার্কশিট অনলাইনে করার জন্য ধীরে ধীরে এগিয়ে যাবে। প্রাথমিক পর্যায়ে 9-এ যাতে রেজিস্ট্রেশন করতে পারে এবং 11-এ যাতে এনরোলমেন্ট করতে পারে, সেটা এখন স্কুলের প্রধান শিক্ষক ওখানে স্কুলে বসে সে উনি অনলাইনে ছেলে মেয়েদের নাম রেজিস্ট্রেশন করবে এবং 11-এর ক্ষেত্রে সে একই এনরোলমেন্ট করবে। করার পর ভেরিফিকেশনের পর এটা অটোমেটিক্যালি চলে যাবে, ওরা প্রিন্ট আউট বের করে নিতে পারবে। অর্থাৎ ডাটা সেন্টারে রাজ্যের ত্রিপুরা এখানে ডাটা সেন্টার আমাদের সমস্ত কিছু রিজার্ভ থাকে, যে কোনো জায়গায় বসে এই ডাটা সেন্টার থেকে বিভিন্ন সুবিধা পেতে পারে। এটা একটা ভালো উদ্যোগ। যারা বর্তমান নেতৃত্বে রয়েছে মধ্যশিক্ষা পর্ষদের, তাদের এই শুভ উদ্যোগকে আমি অভিনন্দন জানাচ্ছি রাজ্য সরকারের পক্ষ থেকে। এটা একটা অটোনমি বডি। আমরা এখানে মধ্যশিক্ষা পর্ষদের ক্ষেত্রে আমরা কোনো রকম সরকার থেকে কোনো হস্তক্ষেপ করি না। অটোনমি বডি তার নিজস্ব ভঙ্গিমা ছন্দে চলে। যেমন আগামীকাল ক্লাস 12-এর রেজাল্ট আউট হবে এবং সেটাও ওয়েবসাইটে সবাই পেয়ে যাবে। তো আমি এবং এর আগেও যে পরীক্ষাগুলি হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ খুব সুন্দরভাবে, একটু ত্রুটি নেই। এবারের যে রেজাল্ট হয়েছে কোনো ত্রুটি ছিল না। আমি আশা করব ক্লাস 12-এর ক্ষেত্রে সেরকম সুন্দরভাবে ট্রান্সপারেন্ট বজায় থাকবে এবং আগামী দিনে মধ্যশিক্ষা পর্ষদ সমস্ত ক্ষেত্রে ডিজিটালাইজেশনের মাধ্যমে আসতে হবে। রাজ্য সরকারও সেই দিকে এগোচ্ছে এবং এর মধ্যে আমরা জানেন রেশন কার্ড থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে ডিজিটালাইজেশন হয়েছে। এতে হয় কি ট্রান্সপারেন্ট থাকে, স্বচ্ছতা থাকে। এখানে যখন আমরা 2 বছর 2.5 বছর আগে যখন আমরা সরকার গঠন করি, আমরা আধুনিক বিশ্বের সাথে যুক্ত হওয়ার জন্য আমরা প্রচেষ্টা চালাই এবং আমরা বসেই তথ্য প্রযুক্তি যদি আমাদের স্ট্রেংথেন না, তাহলে আমরা বিশ্বের সাথে যুক্ত থাকতে পারব। এই জন্য আমরা এসেই প্রথমে এ রাজ্যে দীর্ঘদিন আগে কেন্দ্র সরকার থেকে স্বীকৃতি দেওয়ার পরও IIIT-কে আমরা এ রাজ্যে স্থাপন করেছি। আমাদের ছেলেমেয়েরা যেন তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আরো উন্নত গ্রহণ করে। এছাড়া আমরা সরকার আশা পেয়ে 9ম শ্রেণীতে আমরা শুরু করে দিয়েছি IT সাবজেক্ট। আমরা ভোকেশনাল কোর্সের মধ্যে একটা সাবজেক্ট রেখেছি IT এবং এই কিছুদিন আগে TIT-তে আমরা ডাটা সায়েন্স একটা MTech-এ ডাটা সায়েন্স আমরা দিয়ে করেছি এবং তথ্য প্রযুক্তির ক্ষেত্রে এটা একটা অত্যন্ত সর্বক্ষেত্রে মানুষ ঘরে বসেই জানো, আমরা ঘরে বসে ব্যাংকে থেকে টাকা উঠাতে পারি, আমরা ঘরে বসে অনেক কিছু করতে পারি। সেরকম মধ্যশিক্ষা পর্ষদ বর্তমান যিনি সভাপতি, ওনার নেতৃত্বে যারা রয়েছেন, এর মধ্যে ওনার সিদ্ধান্ত নিয়েছেন আমাদের মধ্যশিক্ষা পর্ষদ নিজস্বভাবে একটা যেন ওয়েবসাইট থাকে। যদিও 2009-এ বেসরকারি স্তরে একটা ছিল যুক্ত, কিন্তু অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজের পায়ে দাঁড়ানোর জন্য আমরা একটা আজকে নতুন ওয়েবসাইট উদ্বোধন করতে যাচ্ছি। এতে কাল লাভ হবে